নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে উত্তরের পাহাড়ি গ্রামে যথাযথ মর্যাদায় পালিত হলো এভারেস্ট দিবস। এদিনের সভা থেকে আবারও তেনজিং নোরগেকে ভারত রত্ন প্রদানের দাবি করলেন উপস্থিত সদস্যরা। জানা গিয়েছে, নেচার অ্যান্ড ট্রেকার্স ক্লাব অফ জলপাইগুড়ির উদ্যোগে আজ 29শে মে এভারেস্ট দিবস পালন করা হয় উত্তরের কালিম্পং জেলার পাহাড়ি গ্রাম চুইখিমে। এই দিন 17 জন ক্লাব সদস্যরা ছাড়াও চুইখিমের প্রায় 25 জন সাধারণ মানুষ উক্ত অনুষ্ঠানে যোগ দেন। এদিনের অনুষ্ঠানের শুরুতেই তেনজিং নোরগে এবং এডমন্ড হিলারির প্রতিকৃতিতে মাল্যদান এবং খাদা অর্পণ করা হয়। প্রথম এভারেস্ট অভিযান এবং তেনজিং নোরগের জীবনীর ওপর আলোকপাত করেন ক্লাবের কোঅর্ডিনেটর তথা ইন্ডিয়ান মাউন্টেনিয়ারিং ফাউন্ডেশনের গভর্নিং কাউন্সিল সদস্য ভাস্কর দাস। উল্লেখ্য, 1921 সাল থেকে এভারেস্টের বুকে বিভিন্ন অভিযান সংগঠিত হলেও 1953 সালের 29শে মে আজকের দিনেই পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গের শীর্ষে পৌঁছতে সক্ষম হয় মানুষ। আর সেই পর্বত শৃঙ্গে প্রথম বিজয় পতাকা উড়িয়ে দিয়ে ইতিহাস সৃষ্টি করেন তেনজিং নোরগে এবং এডমন্ড হিলারি। সারা বিশ্বে 29শে মে দিনটিকে এভারেস্ট দিবস হিসেবে যথাযথ মর্যাদার সঙ্গে পালন করা হয়। নেচার অ্যান্ড ট্রেকার্স ক্লাব অফ জলপাইগুড়ির পক্ষ থেকে আজ অর্থাৎ 29শে মে এভারেস্ট ডে সেলিব্রেশন করা হলো চুইখিমে। নেচার অ্যান্ড ট্রেকার্স ক্লাব অফ জলপাইগুড়ি দীর্ঘ বছর ধরে আজকের যে দিন, এই স্মরণীয় দিন 1953 সালে যেই এভারেস্ট বিজয় হয়েছিল তেনজিং নোরগে এবং এডমন্ড হিলারির দ্বারা, তাকে স্মরণ করে আজকের দিনটাকে আমরা পালন করি বিভিন্ন জায়গাতে। এবার আমরা চুইখিমে এসেছি। উদ্দেশ্য একটাই, আমাদের এই রিজিয়নের, আমাদের এই ইস্ট হিমালয়ের কৃতি সন্তান তেনজিং নোরগের যে কথা, সেই কথাকে প্রচার করা, সেই সঙ্গে সঙ্গে এই অঞ্চলের মানুষদের মধ্যে এই অ্যাওয়ারনেসটা ডেভেলপ করা যে আজকে 72 বছর আগে আমাদের এই রিজিয়নের একজন কৃতি সন্তান ভারতের বিজয় পতাকা তুলে ধরেছিল পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গে। একটা দাবি উঠেছে তেনজিং নোরগেকে ভারতরত্ন দেওয়ার। সে দাবিটা আমরা দীর্ঘদিন থেকে করে যাচ্ছি। তো সেই দাবি আজকে সাধারণ মানুষ যারা আছে এই অঞ্চলের, তারাও করছে। আজকে আমাদের এই প্রোগ্রামের পরে আমরা একটা অ্যাডভেঞ্চার, আমাদের অ্যাক্টিভিটিস আছে। আমরা এখান থেকে পায়ে হেঁটে রিভার একটা বেড আছে, সেখানে যাব। সেখানে কিছু অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিস থাকবে। তারপরেই আমরা আজকে রাতের মধ্যে জলপাইগুড়িতে ফিরে যাব। जो आज हम लोग सब तेनजिंग नोरगे का बर्थडे हो या सेलिब्रेशन हो, आज जलपाईगुड़ी से जो आया हुआ है नेचर ट्रेडर्स क्लब का जो मेंबर्स लोग है, सब उसके लिए हम लोग जो यहाँ पर पहाड़ में हमारा चुइखिम गांव में एक मना रहा है सेलिब्रेशन, हम लोग गांव का सब मिल के उन लोग के साथ मना रहे हैं। उसके लिए आप जो ये क्लब के लिए बहुत धन्यवाद देना चाहता हूँ। और जो हम लोग इस पहाड़ का, वो दार्जिलिंग का हिमालयन रेंज का जो तेनजिंग शेरपा जो हिमालय में 1953 में जो चढ़ा था, ये इंडिया का एक गर्व का एक विषय है। उसके लिए थोड़ा सब लोग मिल के एक हम लोग सोचते हैं एक भारत रत्न मिलने से बहुत अच्छा होता था बनने, हम लोग का एक विश्वास है। सब लोग का गुजारिश करता हूँ, एक तेनजिंग नोरगे हमारा एक इंडिया का एक सबसे महान आदमी है, उसका हम आस्ते आस्ते भूलते जा रहे हैं, इसलिए ये हम सेलिब्रेशन मना रहे हैं। थैंक यू। ব্যুরো রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে, যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে। So this was your wedding look. Oh my God, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম
এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Thamni. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রীঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু, কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ।